যেই কবুতরটা দেখতে পারতেছেন এই কবুতরটা দীর্ঘ ৮ মাস পর আমার বাসায় ফিরত এসেছে। এটা যে ফিরত আসবে এটার আমি আশাই ছেড়ে দিছিলাম। এর জন্য কবুতরের প্রতি আরও মায়া বেড়ে যায়, কারণ এত দীর্ঘ ৮ মাস পরে যখন কবুতরটা ফেরত আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে একটি দারুণ খুশির সংবাদ নিয়ে এই ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন একটা কবুতর, ঠিক আছে? আপনারা যেই কবুতরটা দেখতে পারতেছেন এই কবুতরটা দীর্ঘ ৮ মাস পর আমার বাসায় ফিরত এসেছে। অর্থাৎ ৮ মাস আগে এই কবুতরটা পাল্লায় হারিয়ে গিয়েছিল এবং আলহামদুলিল্লাহ এই মাদি কবুতরটা আজকে সকালে আমি কবুতর খাবার দিতে এসে দেখি এই কবুতরটা এখানে বসে আছে। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমার বাকি কবুতরগুলো কিন্তু সব লক, অর্থাৎ যে কবুতরগুলো আমার ফ্লাইং কবুতর সেগুলো সবই লক। এবং এই কবুতরটা সকালে এসে দেখি এই কবুতরটা এখানে খাঁচায় ঢোকার জন্য পাগল হয়ে আছে। সো আমি খুবই খুশি। আমি গত ডিসেম্বরে এটা পাল্লা দিছিলাম এবং এই কবুতরটা পাল্লায় হারিয়ে গেছিলো 10 কিলো পাল্লাতে। এবং যখন এই কবুতরটা পাল্লায় হারিয়ে যায়, সো আমি ওই দিন পর্যন্ত ওয়েট করি, কিন্তু কবুতরটা তখন পর্যন্ত আসছিল না। সো দীর্ঘ 8 মাস পর এখন ফিরত এসেছে। এখন দেখতে পাচ্ছেন সে খাঁচার কাছাকাছি, অর্থাৎ সে খাঁচার মধ্যে ঢুকতে চাচ্ছে। সো এটা যে ফিরত আসবে এটার আমি আশাই ছেড়ে দিছিলাম, বাট ফিরত আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সো এখন দেখব এটা ভিতরে প্রবেশ করে কিনা, অর্থাৎ এটার খাঁচা আমি খুলে দেব এবং দেখব নিজে নিজে এটা প্রবেশ করে কিনা খাঁচার মধ্যে, অর্থাৎ খাঁচা বা এর আড্ডা এর মনে আছে কিনা। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমার কবুতরটা তার খাঁচায়, অর্থাৎ যেই খাঁচায় সে থাকতো সে খাঁচায় সে প্রবেশ করেছে। অর্থাৎ অনেক দিন পর সে তার আড্ডাটা খুঁজে পাইছে। অনেক দিন পর সে ঠিক উপরের যেই জায়গাটায় সে বসতো সেই জায়গাটায় সে এসে পড়েছে। আলহামদুলিল্লাহ, এই হলো কবুতরের মায়া বা কবুতরের হোমিং টেন্ডেন্সি। এই জন্যই এই গ্রিবাস কবুতরটা আমার খুবই পছন্দ লাগে। সো এটা তাদের হোমিং দারুণ একটা ক্যাপাসিটি থাকে এবং এর জন্য কবুতরের প্রতি আরও মায়া বেড়ে যায়, কারণ এত দীর্ঘ ৮ মাস পরে যখন কবুতরটা ফেরত আসে, অর্থাৎ তার বাসার প্রতি তার কীরকম মায়া ছিল সেটা আপনারা ঠিকই আন্দাজ করতে পারতেছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন কবুতরটা আগে যেই জায়গায় বসতো কবুতরটা ঠিক সেই জায়গায় এখন এসে বসেছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। সো চলুন ধরে দেখি কবুতরটার কী অবস্থা, কবুতরের শরীরের ফিটনেস কীরকম আছে। সো ধরে দেখা যাক। দেখেন কবুতরটা প্রচুর ছটফট করতেছে। ভিউয়ার্স, আপনারা যেমনটা দেখতে পারতেছেন দীর্ঘ ৮ মাস পর এই কবুতরটা আমার হাতে। সো হাতে নিয়ে খুবই আনন্দ লাগতেছে। এটা একটা মাদি কবুতর। এই কবুতর চোখটা দেখতে পারতেছেন, চোখটা দারুণ একটা চোখ। কিন্তু এটা যে হারিয়ে যাবে তখন আমি বিশ্বাস করতে পারি নাই, কিন্তু সো অবশেষে সে আমার বিশ্বাস ভাঙে নাই। এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সো এটা দেখতে পারতেছেন কবুতরটা আগে এরকমই ছিল, কিন্তু হালকা এখান থেকে মল্টিংয়ের কারণে এই সাদা সাদা ভাবটা চলে এসেছে, যেই নাকের উপরে যেই ভাবটা। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই কবুতরটা আগে কেমন ছিল, আপনারা দেখতে পারতেছেন। সো দেখি এর পাখ। ভিউয়ার্স, দেখতে পারতেছেন এর পাখের অবস্থা একদমই ভালো না, অর্থাৎ পাখ পুরো ক্ষয় হয়ে গেছে। অর্থাৎ এই কবুতরটা দীর্ঘ সময় ফ্লাই করে আমার এখানে এসেছে। আপনারা দেখতে পারতেছেন পাখের অবস্থা পুরো 12টা বেজে গেছে, এখানে পাখ পুরো ক্ষয় হয়ে গেছে। আমি জানি না এটাকে এই সিজনে পাল্লা দিতে পারবো কি না, তবুও দেখি কি করা যায়। আমি চাইবো এটা আবার পুনরায় আমার বাসায় সেট হোক এবং আমার ফ্লাইং কবুতরের সাথে উড়ুক, এবং এটাকে আমি আবারও পাল্লায় নিয়ে যাব ইনশাল্লাহ। এই জন্য সকলেই দোয়া করবেন। এখানে দেখতে পারতেছেন পাকগুলো ক্ষয় হয়ে গেছে পুরো, এবং যা একটু কনসার্নের বিষয়। ফিটনেস বলতে অতটা ঘাটে নাই, তারপর এটার মানে পাকস্থলীতে কোনো প্রকার খাবার নাই। সো এটাকে আমার খাবার দিতে হবে এবং এটাকে খাবার পানি দিয়ে আবার পুনরায় তাজা করতে হবে, অর্থাৎ এটার ফিটনেসটা পুনরায় ফিরিয়ে আনতে হবে। সো এটাই আমার বড় চ্যালেঞ্জ, এটাকে আবার পুনরায় আগের মতো ফিরে নিয়ে আসা। সো আপনারা অবশ্যই এই কবুতরটার জন্য দোয়া করবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তীতে এই কবুতরটার নতুন আপডেট নিয়ে আসব এই চ্যানেলে, এবং ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। তা আগে যেই জায়গায় বসতো কবুতরটা ঠিক সেই জায়গায় এখন এসে বসেছে।